তোমরা এই পৃথিবীতে বিচরণ করো, সফর করো এবং দেখো পাপিষ্ঠদের কি পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই পৃথিবীতে ছিল ফেরাউন, সে ভেবেছিল সে সব থেকে বেশি শক্তিধর, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডুবিয়ে মারলেন। এই পৃথিবীতে শক্তিধর মনে করেছিল সামুদ জাতি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটি বিকট আওয়াজের মাধ্যমেই তাদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিলেন। এই পৃথিবীতে শক্তিশালী জাতি হিসাবে তারা মনে করেছিল আদ জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই তাদেরকে ধ্বংস করে দিলেন। এই পৃথিবীতে ভেবেছিল শক্তিশালী জাতি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই তাদেরকে ধ্বংস করে দিলেন। প্রিয় উপস্থিতি, যুগে যুগে যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিদ্রোহ করেছে, যারাই আল্লাহর ইবাদত উপাস্য বাদ দিয়ে যারা শয়তানকে মাবুদ হিসাবে, যারা দেব দেবীকে মূর্তিকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর যারা এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাবুদ হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই চিরসম্মানিত করেছেন দুনিয়া এবং আখিরাতে। প্রিয় উপস্থিতি, আজকে যারা একত্ববাদের স্বীকৃতি দেয়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক আল্লাহ হিসাবে মেনে নেয়, তারাই হচ্ছে মুক্তির পথে এবং সম্মানের পথে। আর যারা একাধিক আল্লাহকে মেনে নেয়, যারা একাধিক প্রভুকে মেনে নেয়, তারা নিঃসন্দেহে তারা মুশরিক এবং তারা লাঞ্ছনার জীবনটাকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে অনেক সম্মান দিয়েছেন। মানব জাতি সম্মানের একটা জাতি, সম্মানিত একটি জাতি। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং তাদেরকে বিচরণ করা সমুদ্র পথে এবং স্থল পথে বিচরণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাহন দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে পবিত্র রিজিক দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, এবং এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি মানব সম্প্রদায়কে। যে মানব সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করে তারা সম্মানিত। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করে না, বরং যে কোনো সৃষ্টির সামনে মাথা নত করে, কখনো সূর্যের সামনে, কখনো চন্দ্রের সামনে, কখনো বা মূর্তির সামনে, কখনো বা কোনো মানুষের সামনে যারা মাথা নত করে, অবশ্যই তারা লাঞ্ছিত। একাধিক সৃষ্টিতে যারা নিজের মস্তক অবনত করে, যারা সিজদা করে, তারা অবশ্যই লাঞ্ছিত। সম্মানিত হচ্ছে তারা যারা কেবলমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনেই মাথা নত করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি আদমকে মর্যাদা দিয়েছেন। জলে এবং স্থলে বিচরণের জন্য তাদের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। আগে মানুষ হেঁটে পথ চলতো, কখনো বা ঘোড়ায় চড়ে পথ চলতো, কখনো বা নৌকায় ভ্রমণ করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষকে এমন মর্যাদা এবং এমন জ্ঞান বিবেক বুদ্ধি দান করলেন যে আজকে মানুষ ট্রেনে, কখনো বা বাসে, কখনো বা জাহাজে, কখনো বা বিমানে, এবং এমনকি বর্তমানে মানুষ মহাকাশ যান পর্যন্ত ভ্রমণ করতেছে, চাঁদের দেশে পর্যন্ত মানুষ চলে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদের তুলনায় কি পরিমাণ বিবেক এবং বুদ্ধি এই মানব সম্প্রদায়কে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন প্রচুর পরিমাণে রিজিক। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রিজিকের সংকীর্ণতা ছিল, কিন্তু বর্তমান শুধুমাত্র শস্য এবং ফলের মধ্যেই আমাদের খাবার এবং দাবার সীমাবদ্ধ নয়, বরং হাজার রকমের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন।
আজকের এই বিজ্ঞানের চরম উন্নতির যুগে মানুষ বর্তমান খাদ্য সংরক্ষণ করতে পারে। আগে এরকম সংরক্ষণ পদ্ধতি ছিল না। এখন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফ্রিজের ব্যবস্থা। আমরা মাসের পর মাস এই খাবারকে সংরক্ষণ করতে পারি। নতুন নতুন খাবার আমরা তৈরি করতে পারি। আগে অল্প কিছু খাবারের মধ্যেই আমাদের খাবারের আইটেমগুলো সীমাবদ্ধ থাকলেও বর্তমানে শুধুমাত্র কয়েকটি আইটেমের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একাধিক আইটেমে রূপান্তরিত করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামতের সম্প্রসারণ। আল্লাহ এটি আমাদের জন্য বৃদ্ধি করে দিয়েছেন। শ্রেষ্ঠত্বের কথা যদি আমরা বলি, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন পৃথিবীর সব কিছুর উপরে। পশু পাখি আমাদের থেকে শক্তিশালী হলেও মানুষের মতো চিন্তা ভাবনা এই পশু পাখি করতে পারে না। বাঘ আমাদের মতো চিন্তা ভাবনা করতে পারে না। সিংহ আমাদের মতো চিন্তা ভাবনা করতে পারে না। তাহলে তারা শক্তিশালী হলেও চিন্তা চেতনার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারা আল্লাহর ইবাদত করে, কিন্তু মানুষের মতো ইচ্ছা শক্তি এবং পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেননি। অনুরূপভাবে জিন জাতি তারাও আমাদের থেকে কিছু দিক দিয়ে তারা উন্নত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সভ্যতা এবং জ্ঞান তৈরি করতে পারে না। তারা আমরা মানুষরা যেরকম সভ্যতা তৈরি করতে পারি, নিয়ম করতে পারি, শৃঙ্খলা করতে পারি, একটি সমাজ এবং জাতিকে যেরকম ভাবে সুন্দরভাবে রূপান্তরিত করার মতো মস্তিষ্ক, জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কিন্তু জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম দেননি। প্রিয় উপস্থিতি, আজকের মানুষ গভীর সাগরের তলদেশ থেকে নিয়ে শুরু করে মহাকাশ পর্যন্ত আজকের এই পৃথিবীর মানুষ তারা জয় করতেছে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মর্যাদারই একটি প্রতিফলন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সম্মান এবং মর্যাদাশীল করেছেন, সেটির একটি বাস্তব নমুনা হচ্ছে এত এত রকমের আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক, বুদ্ধি এবং উন্নতি আমাদেরকে দান করেছেন। প্রিয় উপস্থিতি, সেই মানুষ যখন সৃষ্টির সামনে মাথা নত করে, অবশ্যই সেটি তার জন্য সম্মানের হয় না, সেটি তার জন্য লাঞ্ছনার হয়, সেটি তার জন্য অপদস্থের হয়, সেটি তার জন্য লজ্জার হয়। বরং কেবলমাত্র যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর সামনে মাথা নত করা, এটাই আপনার আমার জন্য সম্মান এবং মর্যাদার। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই শিরক, যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে মাথা নত করে, দেব দেবীদের সামনে মাথা নত করে, সূর্যের সামনে, চন্দ্রের সামনে যারা মাথা নত করে, তারা শিরক করে। আর এই শিরকের পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়াবহ হিসাবে ঘোষণা করেছেন। প্রথম নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শিরক এরকম মহা একটি পাপ, যেই পাপের কারণে আসমান এবং জমিন বিদীর্ণ হয়ে যাওয়া, ফেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। যখন কোন সম্প্রদায় শিরকের সাথে লিপ্ত হয়, এই শিরকের কারণে আসমান এবং জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়। শিরক এমন জঘন্য অপরাধ, যেই শিরকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শিরকে কোনো ব্যক্তি যদি লিপ্ত হয় তাহলে তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। আল্লাহ বলেছেন রাসূলকে লক্ষ্য করে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনিও যদি শিরকের সাথে সম্পৃক্ত হন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনার সমস্ত এবং আপনি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে শিরক যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার পূর্বের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। 40 বছর পর্যন্ত সালাত আদায় করছেন, 40 বছর পর্যন্ত আপনি যাকাত প্রদান করেছেন, 40 বছর পর্যন্ত আপনি ভালো কাজ করেছেন, আপনি শিরক করলেন। এই যে পূজা উপলক্ষে কথায় বার্তায় চাল চলনে আপনি শিরক করলেন, আপনার
40 বছরের যাবতীয় ইবাদত গুলো আপনার বরবাদ হয়ে গেল। আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমি তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করব, অতঃপর সেগুলোকে কিয়ামতের ময়দানে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় উড়িয়ে দেব। ধুলার স্তূপ থেকে যেরকম ভাবে প্রবল বেগে বাতাস যখন আসে ধুলাকে যেরকম ভাবে উড়িয়ে দেয়, অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলকে, এই আমলগুলোকে বালুকণার ন্যায় উড়িয়ে দিবে। অর্থাৎ কোন রকমের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেগুলো থাকবে না। শিরিক এতই জঘন্য অপরাধ যে শিরিক সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত অন্য যে কোনো পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবেই ক্ষমা করবেন না।